আজকে হচ্ছে পার্কে ঘুরতে আসছিলাম। এই পার্কে আগে দুইবার আসছিলাম, তো এখানে হচ্ছে উঠবো আজকে। আগে তো জাস্ট এদিক সেদিক ঘুরছিলাম, বাট আজকে এইটাতে উঠবো, দেখি কি কি আছে বা কি কি রকম দেখা যায়। সেখানে উঠে হচ্ছে যেহেতু অনেক লম্বা, তো আমরা সবাই অপেক্ষায় আছি। জানি এখন তুমি অনেক বাচ্চা বাচ্চা গেছো। অবশেষে উঠার পর আর দৃশ্যগুলো আমি একটু দেখাই। দেখছেন গাইস, এতক্ষণ হচ্ছে ওই নিচে ছিলাম, নিচে থেকে উপরে উঠলাম মাত্র। সো উপরের থেকে নিচের ভিউগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে একটা গেমের মতো, তাই না? আর এখানে হচ্ছে 300 ইয়েন দিয়ে প্রবেশ করা হয় আর কি এই পার্কে। নিচের ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে। হ্যালো গাইস, এই পার্কে হচ্ছে আমি প্রায় 2বার মতো আসলাম, তবে এরকম উপরে উঠি নাই। সো আজকে ফার্স্ট। তো এখানে এসে একটা জিনিস লক্ষ্য করি কি, মানে এখানে জাপানিজরা হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, কিন্তু এখানে বাচ্চাদের জন্য অনেক খেলা করার আর হচ্ছে ফ্যামিলি নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করা, মানে খুবই ভালো লাগে। আমি একটু ছোট্ট করে দেখাই যে ওরা কিভাবে টাইম স্পেন্ড করে, খুবই সুন্দর করে, মানে একটা জায়গায় বসে থাকবে, খাবে, বাচ্চাদের জন্য অনেক কিছু শিখাবে, এরকম কিছু আর কি। যেমন এখানে দেখেন গাইস, ওরাও এরকম, ওরাও ফ্যামিলি নিয়ে হচ্ছে বসে ওরা নিজের ইচ্ছা মতো বাচ্চাদেরকে খেলানোর জন্য, এই যে বাচ্চাদের খেলার স্থান। শুধু তাই নয়, ওই যে ওখানেও আছে, এখানে অনেক গল্প গুজব করে। আমি তো তাদেরকে দেখে খুবই খুবই ভালো লাগে। বাচ্চারা বাচ্চাদের মতো খেলা করবে আর বড়রা হচ্ছে ঘুরবে। দেন ওখানে হচ্ছে ওই দিন ঘোড়া ছিল আর কি, কিন্তু আজকে ঘোড়াগুলো দেখি নাই। যদি থাকতো আমি হয়তো দেখাতাম। এগুলা মনে হয় সরে ফেলছিল। ওই যে তারা সবাই এভাবে ঘুরতে আসছে আর সাথে খাবার খাচ্ছে। আর আমি এখন হাওয়ার সাথে সাথে ফিল নিচ্ছি যে খুবই একটা সুন্দর জায়গা, ভালো লাগতেছে। আর তার পাশে হচ্ছে একদম বাতাস বইতেছে, খুবই ভালো লাগতেছে আসলে। বাই দা ওয়ে, আমি জাস্ট এখানে দৃশ্যগুলো দেখলাম আর সামনে লেটস সি। আমার কিন্তু রাগ উঠতেছে, সবাই আসতেছে, তুমি কেন আসবা না? হচ্ছে আমরা যে এখানে উঠছি আর নিচে নামবো কিভাবে? নিচে নামবো হচ্ছে ওই দিন দিয়ে 100 ইয়েন দিয়ে হচ্ছে বাচ্চারা যেভাবে আসতেছে। আমরা কি পারবো? হ্যাঁ, বড়রাই তো যাইতেছে, দেখো না, একটা বসনে নিয়ে আইতেছে। এই যে গাইস, বড় হোক ছোট হোক আর কি, এখানে উঠার পর ওরা নামে হচ্ছে এভাবে। আসলে এই পার্কের উপরে ওঠার মূল আকর্ষণ হচ্ছে এইটা। যায় কি এভাবে। এই বাচ্চাটা আচ্ছা আবার ওই দিক দিয়ে নামে যাবে, একেবারে নিচেই নেমে যাবে। এখান দিয়ে থামছে, এখান থেকে আইস আর ওই দিক দিয়ে দিয়ে নিচে নেমে যাবে। আমরা পারবো কি? এই যে বাচ্চাটা কি সুন্দরভাবে উঠতেছে। এই যে গাইস, ও এখন যাবে। বাবা ছেলে আসতেছে, কি সুন্দরভাবে আসতেছে। আমার তো ভয় হচ্ছে। গাইস, এখন হচ্ছে আমাদের পালা। খুবই ভয় হচ্ছে, কিন্তু দেখা যাক কি হয়। আসলে আমাদের প্রথম, তাই একটু নার্ভাস ফিল হচ্ছে। তো আমি প্রথমে আমার বান্ধবীকে প্রথমে দিছিলাম, আর তার পিছনে কিন্তু আমি আসতেছি লাল ড্রেস পরা। এখন কি হয় দেখেন। এখন হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রথমে আমার বান্ধবীকে সামনে দেওয়ার পর ওকে মারছিলাম না, ও আর আমার সামনে যায় না, ও কোনাকে গিয়েছে। এবং আমার সামনে ছিল আরেকটা বাঙালি আপু, দেখা যাক তাকে কি করি। একদম ইনজুরি হয়ে গেছি। দেখেন গাইস, হালকা বোঝা যাচ্ছে না, হালকা মানে চামড়া ছিলে গেছে। যাই হোক, প্রথম এক্সপিরিয়েন্স, তাই আমার পিচের সামনে আমরা অনেকজন ছিলাম। তো এটা হচ্ছে ব্যালেন্স করে করে রাখতে হয়, না পারলে হচ্ছে নাজেহাল। যাই, বাই বাই।